হাত দিলেই ঝুরঝুর করে খুলে পড়ছে কংক্রিট, এমনই চিত্র সামনে এলো দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম গ্রাম পঞ্চায়েতের উত্তর রায়পুর এলাকায় নির্মীয়মান একটি কালভার্টে বৃহস্পতিবার ঢালাই দেওয়া হলেও 24 ঘন্টা পার হয়ে যাওয়ার পরও কংক্রিট জমাট বাঁধেনি বলে অভিযোগ। বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নজরে আসে তপনের বিজেপি বিধায়ক বুধু রায় টুডুর। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতৃত্বের উপস্থিতির কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছান তৃণমূল কংগ্রেসের নেতারাও। এরপরই দুই পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কাজ করা হচ্ছে এই অভিযোগ তুলে বিজেপি সরব হয় এবং বিষয়টি জেলা প্রশাসনের কাছে জানানো হবে বলে বিধায়ক বুধু রায় টুডু জানান। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে পরে এদিন বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে যান পতিরাম গ্রাম পঞ্চায়েতের প্রধান পার্থ ঘোষ। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পাল্টা অভিযোগ তোলা হয়, রাজনৈতিক উদ্দেশ্যেই কালভার্টের অংশ বিশেষ ভেঙে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, উত্তর রায়পুর এলাকার বেশ কিছুদিন ধরেই একটি কালভার্ট ব্রিজ নির্মাণের কাজ চলছিল। পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন বিভাগের অধীনে পশ্চিমবঙ্গ রাজ্য গ্রামীণ উন্নয়ন সংস্থার তরফে মোট 3টি প্রকল্পের জন্য প্রায় 1,04,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত উত্তর রায়পুর এলাকায় নতুন কালভার্ট ও প্রোটেকশন ওয়াল নির্মাণের কাজ চলছিল। বিজেপির অভিযোগ, কালভার্টের ঢালাইয়ের পর্যাপ্ত সিমেন্ট ব্যবহার করা হয়নি। নামমাত্র সিমেন্টের সঙ্গে নিম্নমানের বালি ও পাথর ব্যবহার করা হয়েছে, যার ফলে 24 ঘন্টা পরেও ঢালাই শক্ত হয়নি। যদিও এই অভিযোগ মানতে নারাজ তৃণমূল নেতৃত্ব। এখানে উত্তর রায়পুরে এখানে একটা কালভার্ট হচ্ছে, তো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এখানে এত নিম্নমানের কাজ, যেখানে যে ঢালাই দেওয়া আছে সেখানে আঙ্গুল দিয়েই সেই পাথরগুলো খুলে খুলে যাচ্ছে। তাহলে এইভাবে কাজ যদি হয় তাহলে এই ব্রিজটা কতদিন টিকবে? তাই আমাদের যারা লোক তারা সেখানে গিয়ে তারা এটা প্রোটেস্ট করেছে, কিন্তু আমিও ছিলাম তখন। কিন্তু আমি যখন চলে আসি এই জায়গায়, তো তারপরে এমন অবস্থা হয়ে যায় যে এখানে তৃণমূলের কিছু নেতা, তারা গুন্ডা বাহিনী বলা যেতে পারে, গুন্ডা বাহিনী বললে ভুল হবে না, তারা আমাদের লোকের উপরে চড়া হয়। কিন্তু এটা তো কখনো হতে পারে না। একটা কাজ যখন হবে, মানুষের সেই একটা আবেদন থাকতেই পারে, একটা ডিসপিউট থাকতেই পারে, তার জন্য প্রপার যে অথরিটি আছে, আমরা সেটা বলছি যিনি কন্ট্রাক্টর আছেন, যারা ইঞ্জিনিয়ার আছেন, আমরা তাদের সঙ্গে কথা বলবো। সেই তার ওয়ার্ক অর্ডারে কী আছে, কীভাবে কাজটা হবে সেটা দেখা কি অপরাধ? সেটা কখনো অপরাধ হতে পারে না। তো সেটা দেখতে গেছে এবং সেটা তারা বলছে যে আমরা যতক্ষণ না এর ওয়ার্ক অর্ডার আমরা না পাবো, না দেখব এটা কিভাবে কাজটা হবে, কিন্তু তার আগে আমরা কাজ করতে দেব না। কিন্তু আচমকা ওখানে কয়েকজন যারা তৃণমূলের লোক এসে সেখানে তারা আমাদের লোকের উপরে চড়া হয়। তো এইটা তো কখনো কাম্য নয়। তো এইটা আমি আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই। আজকে দেখুন তৃণমূলেরা যেভাবে দুর্নীতির উপরে দুর্নীতি করছে, এটা একটা সংযোজন। এদের কাজটাই হচ্ছে চুরি করা। তাছাড়া এখানে যদি চুরি না হতো, তাহলে তো ন্যায্য যদি কাজ হতো, তাহলে কিন্তু তাদের কোনো আপত্তি থাকতো না। তাহলে এটাই আমি আপনাদের মাধ্যমে জনগণের কাছে দিতে চাই। আর আমার বক্তব্য হচ্ছে, এই যে যারা এদের কেন ব্যথা? এটা কাজ করবে ঠিকাদার, সরকার দেবে টাকা, আর এই সব নেতাদের কাজ কি? এদের তো কাজ দেখা, তাদের সুষ্ঠুভাবে কাজ হচ্ছে কিনা, এবং তাদের কাজ কি যে যাদের খারাপ কাজ হয় সেটা দেখান, না ভালো কাজ হয়? জনগণ কী আশা করবে? তাহলে এই যে দেখুন আপনার তৃণমূলের নেতাদের কীরকম এদের ব্যবহার, এটা কখনো মানা যায় না। তাই আপনাদের মাধ্যমে আমি জনগণের কাছে এটা জানাতে চাই, এই যে দেখুন আপনারা, এই যে তৃণমূলের যারা নেতারা কিভাবে এরা কাজ করছে, এই রকম যদি চলতে থাকে তাহলে জনগণ কোথায় যাবে? যারা মুখ খুলবে তাদেরকে শাসানি দেওয়া হবে, তাদেরকে শাসাবে। আজকে আমাদের এত বড় আমাদের পদাধিকারী যারা নেতারা আছে তাদেরকে পর্যন্ত রেহাই দিচ্ছে না, তাহলে সাধারণ জনগণ কি সঠিক জবাব চাইবে? এটা কি আপনি প্রশাসনের কাউকে জানাবেন? অবশ্যই জানাবো। আমি এমনকি থানাকেও জানিয়েছি, সেখানে যাতে গণ্ডগোল না হয়। এটা আপনার বিধানসভা এলাকার মধ্যে? অবশ্যই আগামী যদি সেরকম বলার আমি সুযোগ পাই, আমি বিধানসভা আমি তুলব। ঠিক। আমরা শুনতে পেলাম যে একদল বলতে বিজেপির যারা এখন ইদানিং যারা বিজেপি করছে, আগে তো বামফ্রন্ট টামফ্রন্ট অনেক দল করে এরা এখন বিজেপিতে, হঠাৎ করে এসে কারো কাছে কোনো কিছু জিজ্ঞাসা না করে পাড়ার লোকই বলছে এরা এসে এখানে যে কাজটা চলছে ভাঙাভাঙি করছে। তা আমাদেরকে খবর দিল। অ্যাকচুয়ালি কাজটা চলছে WBSRD
এইখানে 1 বছর আগের থেকে এই জায়গাটা ভেঙে যাচ্ছিল। এইখানে একটা কালভার্ট আছে, কালভার্টটার পাশ দিয়ে একদম ভেঙে চলে যাচ্ছিল গোটা রাস্তাটা, পিএমজির রাস্তা। তো এই গ্রামবাসী আমাদেরকে দীর্ঘদিন ধরে এটা আমাদেরকে দাবিটা জানায়। আমরা সে মতো গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি মিলে আমরা কিন্তু এটা চিঠি চাপাটি করি আমাদের বিডিও সাহেবের কাছে। সেখান থেকে ওনারা WBSRD দপ্তরে পাঠিয়ে কাজটাকে স্যাংশন করেছে। কাজটা চলছিল, গ্রামের লোককে আমরা বলেও গেছিলাম আপনারা কাজটা দেখে নেবেন। শুধুমাত্র রাজনীতি করার জন্য, মিডিয়ার সামনে আসার জন্য ওনারা এখানে রাজনীতি করতে এসে ভেঙে দিয়ে চলে গেল। তা আমাদের প্রশ্ন হচ্ছে, কাজ যদি খারাপ হয়, নিম্নমানের কাজ হয়, তার জন্য তো সেই দপ্তর আছে বা আমাদের লোকাল প্রশাসক হিসেবে পঞ্চায়েত আছে। আপনারা আসুন, জিজ্ঞাসা করুন, আপনার কাজটাকে স্টপ করুন, কিন্তু ভাঙ্গার অধিকারটা কে দিয়েছে আপনাকে? এটা আমার প্রশ্ন। আপনি শুনে দেখুন, গ্রামবাসী এখানে আছে, পাশের বাড়ি, সব তো এনারা পাশে। তাও শুনলাম নাকি গ্রামবাসীকেও বলে গেছে যে 5 লাখ টাকা নাকি এই গ্রামে দিয়েছে ঠিকাদার, তারা বলে 5 লাখ টাকা খেয়ে বলে চুপ করে আছে। একটা অসভ্য। বালুরঘাট থেকে মান্টু সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।